ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমি যাচ্ছি নরসিংদী দুটো জমিদার বাড়ি দেখতে এবং সাথে যাচ্ছি আরেকটি প্রাকৃতিক পার্ক দেখতে। এখন আমি আছি গোপালদি জমিদার বাড়িতে। আমি বসুন্ধরা থেকে 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে ক্যারাবো হয়ে ছনপাড়া মাধবদী হয়ে চলে এসেছি এই জমিদার বাড়িতে। মাধবদী থেকে গোলাপদি জমিদার বাড়ি অবধি রাস্তাটা ছিল বিভীষিকাময় খারাপ। এই রাস্তাটি পাকা থাকলেও সেটা ছিল প্রচণ্ড খড়খড়ে এবং লাস্টের 1 কিলোমিটার রাস্তাতে পিচ বাদে সবই বিদ্যমান ছিল। এমন অবস্থা হয়েছে যে আমার চাক্কা পাংচার হয়ে গেছে এবং লাস্টের 1 কিলোমিটার আমি হেঁটে হেঁটে জমিদার বাড়িতে চলে এসেছিলাম। কিন্তু আসার পর জমিদার বাড়ি সৌন্দর্য দেখে আমি পুরোই মুগ্ধ। আজ অবধি যতগুলো জমিদার বাড়ি দেখেছি তার মধ্যে এটা অন্যতম বড় একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে রয়েছে 150টি মতো কক্ষ। যদিও এটা সংস্কারের অভাবে বিল্ডিংটি জরাজীর্ণ অবস্থায় চলে গিয়েছে, কিন্তু বর্তমানে এখানে অনেক পরিবার এখানে অবস্থান করছে। ভূমিকম্পের ফলে এখানে ছাদের সিঁড়িটি ভেঙে গিয়েছে। এই জমিদার বাড়ির অনেকটুকু অংশ জমিদারদের উত্তরসূরিদের মধ্যে বিলিমর্টন হওয়ার ফলে জমিদার বাড়ি অনেকটুকু অংশ ভেঙে ফেলা হয়েছে। এখন যতটুকু অংশ সরকারের অধীনে রয়েছে শুধুমাত্র অতটুকু অংশই বিদ্যমান রয়েছে। পুরো জমিদার বাড়িটি ঘুরে দেখার পরে আমি আমার সাইকেলে লিক সারাতে লেগে গেলাম আর মনে মনে ঠিক করলাম আমি একই রাস্তা দিয়ে আমার পরবর্তী জমিদার বাড়িতে যাব না। তাই 1 কিলোমিটার পথ বেশি ঘুরে হলেও আমি গোপালদি বাজার হয়ে চলে যাই আমার পরবর্তী ডেস্টিনেশন বালাপুর নবীচন্দ্র জমিদার বাড়িতে। আর গোপালদি বাজারে পেয়ে যাই এই সুস্বাদু মাঠাটি, যেটি ছিল আমার জীবনে খাওয়া সবচেয়ে সুস্বাদু মাঠা। এখন আমি চলে আসি বালাপুর নবীচন্দ্র জমিদার বাড়িটি। জমিদার বাড়িটি দেখতে অনেক সুন্দর। যদিও জমিদার বাড়ি বেশি অংশটুকু আর অক্ষত অবস্থায় নেই, বাট এটুকু দেখেই বোঝা যাচ্ছে যে জমিদার বাড়িটিতে এক সময় দেখতে অনেক বেশি সুন্দর ছিল। জমিদার বাড়িটি বর্তমানে রয়েছে সেখানকার স্থানীয় মন্দিরের অধীনে এবং আশেপাশে হিন্দু পরিবাররা এখানে বসবাস করে। যদিও জমিদার বাড়িটিতে কেউ থাকে না। এরপর আমি চলে যাই আমার পরবর্তী গন্তব্যে নজরপুর প্রাকৃতিক পার্ক। এটি নরসিংদী থেকে আরও 10 কিলোমিটার ভিতরে এবং মেঘনা নদীর পাশে অবস্থিত বিশাল একটি চর। এখানে আসার শেষ 3 কিলোমিটার রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ এবং লাস্টের 1 কিলোমিটার তো কোনো রাস্তাই নেই, পুরোটাই মাটির রাস্তা। কিন্তু এত কষ্টের পর আমি যখন এই জায়গায় আসি, এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার সকল কষ্ট দূর হয়ে যায়। এরপর আর বেশি দেরি না করে আমি কাপড় চেঞ্জ করে নেমে যাই গোসল করতে, কারণ মেঘনা নদী আমার সবচেয়ে পছন্দের নদী। এবার ফেরার পালা। যেহেতু আমি সাথে লাইট নিয়ে যাইনি, তাই আমি এক টানে মাধবদী থেকে ডাঙ্গা হয়ে নদী পার হয়ে কালীগঞ্জে সরাসরি বাসে চলে আসি। দেখা হবে নেক্সট ব্লগে, আর তখন আমি আপনাদের বলবো